কেউ ভাবেইনি যে হারটা হতে পারে এতটা ভয়ানক। নিউজিল্যান্ডের সাথে আগের বছরই টিম ইন্ডিয়া টেস্ট সিরিজ হেরেছিল ৩-০-এ। কিন্তু এইবারে ভালো একটা শুরু করেছিল ওডিআই সিরিজের। ১-০-এ এগিয়েছিল, কিন্তু পরপর দুটো ম্যাচ নিউজিল্যান্ড এখান থেকে জিতে নিল। এই হারের কিন্তু অনেকেই, এই হারের আসল কারণ হচ্ছে কিন্তু কোচ গম্ভীর এবং তার পছন্দ করা কিছু সিনিয়র প্লেয়াররা। সিনিয়র জুনিয়র এখানে মিলিয়ে টিমকে এরা হারিয়েছে। যেমন প্রথমেই নাম আসে রবীন্দ্র জাদেজা এমন একটা প্লেয়ার যে কিনা ফিল্ডিংয়ের জন্য তার ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, প্লাস তার ভালো ব্যাটিং বোলিং আছে, কিন্তু সেটা কিন্তু আগে ছিল। এই মুহূর্তে কিন্তু জাদেজার পারফরমেন্স তেমন নেই। ২০২৭ সালে যদি এই প্লেয়ারটাকে টিমে না নেওয়া হয় আর যদি সাবস্টিটিউট হিসেবেও যদি তাকে খেলানো হয়, তাহলেও কিন্তু অনেক বড় কথা। জাদেজার জায়গায় কিন্তু আকসার প্যাটেলকে খেলালে সে কিন্তু ভালো পারফর্ম করছে। জাদেজা একটা সময় ভালো পারফর্ম করতো ব্যাট বলে, কিন্তু এই মুহূর্তে কিন্তু তার পারফরমেন্স একদমই নেই বললেই চলে। তার জায়গায় কিন্তু আকসার প্যাটেল একটা বেস্ট অপশান হতে পারে। এবার আসি হর্ষিত রানার ব্যাপারে। হর্ষিত রানা বোলার, মেন বোলার এই মুহূর্তে টিম ইন্ডিয়ার ধরা যেতে পারে। শামির জায়গায় সে খেলছে। শামি যাকে কিন্তু রিপ্লেস করা খুবই কঠিন, কেন সে একটা বুমরা টাইপের ফাস্ট বোলার ছিল, কিন্তু এখন তাকে টিমে নেওয়াই হচ্ছে না। কিন্তু বিজয় হাজারেতে সে কিন্তু লাগাতার ভালো পারফরমেন্স করে দেখাচ্ছে। তাও যাই হোক, গম্ভীরের পছন্দের বোলার হর্ষিত রানা কিন্তু এদিন দিয়েছে ১০ ওভারে ৮৪ রান আর নিয়েছে ৩ উইকেট। অবশ্যই পিচটা পাটা ছিল, কিন্তু ৮৪ রান খাওয়ার মতো বোলার হর্ষিত রানা নয়। কারণ আরশদীপ সিং তার থেকে জুনিয়র বোলার হয়েও কিন্তু এই পিচে মাত্র ৬৩ রান দিয়েছে, আর হর্ষিত রানা দিয়েছে ৮৪, মানে ৮.৪-এর কাছাকাছি তার ইকোনমি রেট ছিল ১০ ওভারে। কিন্তু ভালো ব্যাট করে সে কিন্তু তার পারফরমেন্সও দেখিয়ে দিয়েছে, আমি বল না করতে পারলেও ভালো ব্যাট করতে পারি। তাই সেখানে তার জন্য কিছুটা মার্সি রাখা যেতেই পারে। এবার আসি শ্রেয়াস আইয়ার আর রাহুলের ব্যাপারে। শ্রেয়াস আইয়ার সবেমাত্র চোট সারিয়ে এসছে। চোট সারিয়ে এসেও কিন্তু তার পারফর্ম করতে এখন কিছুটা টাইম লাগবে। আর রাহুলের ব্যাপারে তো না বললেই নয়। এই প্লেয়ারটা কিন্তু আগের ম্যাচেও ভালো খেলেছিল আর আগের সিরিজেও ভালো খেলেছিল, কিন্তু এই মুহূর্তে বা গতকালের ম্যাচে সে খেলতে পারেনি, সেটাও একটা আলাদা ব্যাপার। কিন্তু শুভমান গিল ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হয়ে এরকম থার্ড ক্লাস একটা বোল্ট, যে বোল্টটা কিনা মানে টেলেন্ডাররা হলে তাদের লজ্জাজনক মনে হয়, কিন্তু একটা মেন ব্যাটসম্যান, টিমের ক্যাপ্টেন প্লাস ওপেনার, যে কিনা এরকমভাবে সোজা বল খেলতে গিয়ে সেই বলের লেন্থটা মিস করে দেয় আর সে বোল্ড হয়ে যায়। এই ধরনের ব্যাটিং শুভমান গিলের থেকে আশা করা যায় না। বলা হয়েছিল সে নাকি পরবর্তী বিরাট কোহলি হবে, কিন্তু এরকম ব্যাটিং দেখে মনে হচ্ছে না যে সে পরবর্তী বুমরা হতে পারবে। এতটা জঘন্য ব্যাটিং, এতটা জঘন্য ব্যাটিং একটা ইন্ডিয়ান ক্যাপ্টেনের থেকে আশা করা যায় না। আমার তো মনে হয় ইন্ডিয়ান ক্যাপ্টেনদের মধ্যে সবথেকে খারাপ ব্যাটিং শুভমান গিলেরই। আর সেটা কিন্তু খুবই লজ্জাজনক যে সে একটা টিমের ওপেনার ব্যাটসম্যান প্লাস টিমের ক্যাপ্টেনও। আর বিরাট কোহলির সেঞ্চুরি তো না বললেই নয়। বিরাট কোহলি প্রত্যেকটা ম্যাচে করে দেখিয়েছে। প্রথম ম্যাচে ৯৩, দ্বিতীয় ম্যাচে ২৩ রান আর তৃতীয় ম্যাচে ১২৪ রান। পরপর কিন্তু সে তার টিমের জন্য ভালো মতো পারফরমেন্স করে গেছে আর টিমকে গম্ভীরের চোখে আঙুল ঢুকিয়ে দেখিয়ে গেছে যে দেখ, তোরা আমার নামে চক্রান্ত করেছিলি, কিন্তু আমি টিম থেকে বাদ যাওয়ার মতো নই। প্রত্যেকটা ম্যাচে সেঞ্চুরি করে টিমকে ভালো জায়গায় নিয়ে যাব। এটাই হচ্ছে বিরাট কোহলির সবচেয়ে বড় প্রতিজ্ঞা আর সবচেয়ে বড় পারফরমেন্স। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ক্রিকেটের একটা আপডেট। এরপর শুরু হচ্ছে টি-20 সিরিজ ইন্ডিয়া নিউজিল্যান্ডের। পুরোপুরি আলাদা টিম হবে আর পুরোপুরি আশা করব একটা ভালো ফাইট ব্যাক পারফরমেন্স আমরা দেখাতে পারবো নিউজিল্যান্ডকে। অবশ্যই ৫-০ হারাতে পারলে কিন্তু মনের কিছুটা শান্তি হবে। দেখা হবে ক্রিকেটের পরবর্তী টপিকের আরেকটি অন্য ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।